ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, যেই উম্মতের জন্য আপনি এত পাগল, আমি ফাতেমা ঘোষণা দিলাম আমার জীবনে যত আমল করেছি সমস্ত আমলের সব আপনার গুনাহগার উম্মতের জন্য আমি হাদিয়া দিলাম। এরপর নবী মাথা উঠায় না, উম্মতি উম্মতি বলে জোরে জোরে কান্না করতেছি। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, যে উম্মতের গুনার জন্য 3 দিন ধরে না খাইয়া মদিনার সমস্ত মানুষদেরকে সাইরা, ও বাবা আপনার মেয়েকে সাইরা এই পাহাড়ের চূড়ায় উম্মতের গুনার জন্য কান্না করতেছেন, ও বাবা আজকে আমি ফাতেমা আল্লাহকে সাক্ষ্য রাইখা ঘোষণা দিলাম আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের দিনের জন্য আমি কুরবান করে দিলাম। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়, তোমায় ভালোবাসি নবীও, তোমায় ভালোবাসি নবী, ওই আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, রাসূলের ভালোবাসা। জোরে বলি মারহাবা। আমার ভাইরা, কেমন রহমতের নবী আমার, আজকে সেই নবীকে চিনলাম না, যার কারণে নবীর মহব্বত করতে পারি না। পয়গম্বর রাসূল আরবি আপনার আমার গুনার জন্য কাঁদতে কাঁদতে নবীজি পাগল পারা হয়ে যাইতেন। এ বেলতলের যুবক ভাই, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনুন, কেমন রহমতের নবী আমার। নবীজি আপনার আমার গুনার জন্য কাঁদতে কাঁদতে মদিনা থেকে, ঘর থেকে বাহির হয়ে গেল। একদিন হয়ে গেল, গোটা মদিনার মধ্যে নবী নাই। সাহাবা একরাম পাগল হয়ে গেল, কোথায় নবী, কোথায় নবী নাই। 2 দিন হয়ে গেল, কোথাও নবীর কোনো খোঁজ নাই। 3 দিন হয়ে গেল, কোথাও নবীর কোনো খোঁজ নাই। সাহাবীরা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আবু বকর রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছে জিজ্ঞাসা করে, এ মদিনাবাসী, বলো নবী কোথায়? 3 দিন ধরে নবীকে পাই না। হযরতে ওমর খোলা তলোয়ার নিয়ে ঘুরতেছি। এ মদিনার মুনাফিকরা শোন, আমার পয়গম্বরের যদি কিছু হয়ে যায়, একটা কাফের মুনাফিকও তলোয়ার হাত থেকে রেহাই পাবি না। বল কোথায় আমার নবী, কোথায় আমার নবী? 3 দিন ধরে মদিনার মধ্যে নবীর কোনো খোঁজ নাই, নবীকে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেল, নাই নবী নাই। আবু বকর ওমর খুঁজতে 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 মরুভূমির পথ ধরে হাঁটতেছি। আমার ভাইরা, হাঁটতে হাঁটতে পাহাড়ের পাদদেশে যখন চলে যায়, আবু বকর ওমর দেখে একজন রাখাল দাঁড়িয়ে আছে। ও রাখাল ভাই, বলো আমাদের নবীকে দেখছনি? আমার ভাইরা, ওই রাখাল ডাক দিয়ে বলে, কে তোমাদের নবী? তোমাদেরকে চিনি না। তোমরা কে? তোমাদেরকে চিনি না। তবে আজকে 3 দিন ধরে এই পাহাড়ের গুহায় সুন্দর নুরানি চেহারাওয়ালা একটা মানুষ আল্লাহর দরবারে এমন ভাবে কাঁদতেছে, এই মানুষটার কান্না দেখা আমার ভেড়া উটগুলা তার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছি। এ ভাইরা, এই লোকটা যদি তোমাদের হয় তাড়াতাড়ি নিয়ে যাও। 3 দিন ধরে এই মানুষটার দিকে তাকাইয়া আমার ভেড়া উটগুলা কান্না করতেছি। এত পরিমাণ আঘাত করি সরাইতে পারি না। আবু বকর বুঝতে বাকি নাই,
এই মানুষটা আমাদের নবী ছাড়া আর কেউ হবে না। আবু বকর একটা দৌড় দিয়ে নবীর কাছে চলে গেল, ডাক দিয়ে বলে, পয়গম্বর তাড়াতাড়ি চলেন, মদিনাবাসী আপনার জন্য পাগল হয়ে গেছে। ও নবী, 3 দিন ধরে আপনার খোঁজে সবাই পাগল পারা হয়ে গেছি। আবু বকর দেখে নবীজি সিজদায় পড়ে আল্লাহর দরবারে উম্মতি উম্মতি বলে কাঁদতেছি। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলুন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানব জানো কি রে আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলে মারহাবা। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এত শব্দ কেন, আওয়াজ কেন ভাই? আমার ভাইরা, কেমন রহমতের নবী আমার, যেই নবী গোটা জিন্দিগিটা উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্না করেছেন, যেই নবী উম্মতের গুনার জন্য 3 দিন ধরে নবীজি নিখোঁজ। আল্লাহর হাবিব পাহাড়ের চূড়ায় সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছি। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য সিজদায় পড়ে কান্না করতেছেন, এদিক দিয়া গোটা মদিনাবাসী আপনার জন্য পাগল পারা হয়ে গেছে। ও নবী তাড়াতাড়ি চলেন, মদিনাবাসী আপনার অপেক্ষায়। আল্লাহর হাবিব সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছি। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই উম্মতের গুনার জন্য আপনি এত পেরেশান, এত কান্না করেন, ও নবী, আমি আবু বকর ঘোষণা দিলাম, আমার জীবনে যত আমল করেছি সমস্ত আমলের হাদিয়া আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। ও নবী মাথা উঠান। আল্লাহর হাবিব আরো জোরে জোরে কান্না করতেছে। ওমর ডাক দিয়ে বলে, নবী, আমি সেই ওমর, যেই ওমর, ও নবী, আপনার জন্য আমি আমার গর্দানকে সুফরদ করে দিয়েছি। ও নবী, 3 দিন ধরে আপনার মহাব্বতে, আপনার ভালোবাসায় না পাইয়া পাগলের মতো খোলা তলোয়ার নিয়ে ঘুরতেছি। নবী তাড়াতাড়ি চলেন, মদিনাবাসী আপনার অপেক্ষায় আছি। আল্লাহর হাবিব মাথা উঠায় না। কেমন নবীর মহাব্বত! এ বেলতুলির যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা, ভালো করে শুনো। আজকে তুমি আমি গুনায় ব্যস্ত, তুমি আমি গুনাহ করার জন্য পাগল, তুমি আমি আল্লাহর হুকুম নাই, নবীর আদর্শ নাই,
সুন্নাত নাই, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই। আর তোমার আমার গুনার জন্য নবীজি সিজদায় পড়ে 3 দিন ধরে কাঁদতেছি। ওমর ডাক দিয়ে বলে, নবী, যেই উম্মতের গুনার জন্য কাঁদতেছেন, ও নবী, আমি ওমর ঘোষণা দিলাম, আমার জীবনে যত আমল করেছি সমস্ত আমলের সব আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম। ও নবী, মাথা উঠান। এরপর নবীজি মাথা উঠায় নাম, অঝোর জোরে উম্মতি উম্মতি বলে কান্না করতেছি। আবু বকর ওমর ডাক দিয়ে বলে, আজ এই মুহূর্তে নবীকে উঠানোর জন্য একমাত্র তার ফাতেমা ছাড়া আর কেউ পারবে না। আবু বকর ওমর ডাক দিয়া বলে, এ আলী রে, নবীকে পাওয়া গিয়েছে। নবী উম্মতের জন্য 3 দিন ধরে সিজদায় পড়ে কাঁদতেছেন। আলী রে, নবীকে যদি তুলতে হয়, এ আলী রে, ফাতেমা ছাড়া আজকে নবীকে আনা যাবে না। আলী একটা দৌড় দিয়া ফাতেমার কাছে চলে গেল। এ ফাতেমা, তোমার বাবাকে খুঁজে পাওয়া গিয়েছি, তাড়াতাড়ি চলো। তোমার বাবা 3 দিন ধরে উম্মতের গুনার জন্য কান্না করতেছি। হযরত ফাতেমা একটা দৌড় দিয়া নবীর কাছে চলে গেল। ডাক দিয়ে বলে, আব্বা জান, 3 দিন ধরে আপনার জন্য পাগল। ও বাবা, আপনাকে না পাইয়া গোটা মদিনার মানুষগুলা পাগল পারা হয়ে গেছি। আর আপনি উম্মতের গুনার জন্য 3 দিন ধরে না খাইয়া আমাদেরকে ছাইরা গুনার জন্য আপনি কান্না করতেছেন। ও বাবা, তাড়াতাড়ি চলেন, মদিনাবাসী আপনার জন্য অপেক্ষায়। নবী আমার আরো জোরে জোরে উম্মতি উম্মতি বলে কান্না করতেছি। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, যেই উম্মতের জন্য আপনি এত পাগল, আমি ফাতেমা ঘোষণা দিলাম, আমার জীবনে যত আমল করেছি সমস্ত আমলের সব আপনার গুনাহগার উম্মতের জন্য আমি হাদিয়া দিলাম। এরপর নবী মাথা উঠায় না, উম্মতি উম্মতি বলে জোরে জোরে কান্না করতেছি। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, যে উম্মতের গুনার জন্য 3 দিন ধরে না খাইয়া মদিনার সমস্ত মানুষদেরকে ছাইরা, ও বাবা, আপনার মেয়েকে ছাইরা এই পাহাড়ের চূড়ায় উম্মতের গুনার জন্য কান্না করতেছেন। ও বাবা, আজকে আমি ফাতেমা আল্লাহকে সাক্ষ্য রাইখা ঘোষণা দিলাম, আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের দিনের জন্য আমি কুরবান করে দিলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। ও নবী, আপনার উম্মতের দিন কায়েমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হক প্রতিষ্ঠার জন্য, বাতিলকে বিতাড়িত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আপনার মেয়ে ফাতেমার কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করে নিছেন। এ ভাই, যেই নবী গোটা জিন্দেগিটা উম্মতের মহাব্বতে কান্না করলেন, যেই নবী এখনো মদিনায় বসে আপনার আমার গুনার জন্য কাঁদেন, যেই নবী হাসরের ময়দানে যেই সূর্যটা থাকবে মাথার উপরে, জমিনটা তামা হয়ে যাবে, নবী আপনার আমার গুনার জন্য সিজদায় পড়ে কান্না করবেন। আল্লাহর হাবিব এত দীর্ঘ কান্না হবে, এত লম্বা সিজদা হবে, নবীজি আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার একটা উম্মাহ যতক্ষণ পর্যন্ত জাহান্নামে যাবে আমি নবী মাথা উঠাবো না। আল্লাহ তাআলা পারমিশন দিবেন, পয়গম্বর, আমি আপনাকে পারমিশন দিলাম, আপনার উম্মাদেরকে বাছাই কইরা ও নবী আপনার সাথে জান্নাতে নিয়ে যান। আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না?
ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে ভালোবাসার জন্য ভালোবাসার মাপকাঠি তার রাসূল, নবীকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে তার সুন্নাত। এ ভাই, আমরা পরিপূর্ণ সুন্নাত মানতে পারি নাই, এমন কেউ নেই যে গুনাহ করি নাই, এমন কেউ নাই যে অন্যায় করি নাই, পাপ করি নাই। কি নিয়ে আল্লাহর কবরে যাব রে ভাই? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষ আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই।